জোবাইরপন্থীদের ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ এই ধাপে টঙ্গীর তুরাগ তীরে দেশের ২২ জেলার মুসল্লিরা সমবেত হয়েছেন। আগামীকাল আখেরি মোনাজাত শেষ হবে এই আয়োজনের। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জোবাইরপন্থীদের দ্বিতীয় ভাগের ইজতেমার দ্বিতীয় দিনের কর্মসূচি সমূহ এবং সেই সাথে ইজতেমা ময়দানের নিরাপত্তা সহ সার্বিক অবস্থা আমাদের জানাবেন। আফরিন, যে বিষয়টি জানতে যাচ্ছিলেন যে সার্বিক ব্যবস্থাপনা, কিন্তু আমরা গত পর্বেরটাও দেখেছি শান্তিপূর্ণভাবে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হওয়াতে কিন্তু আসলে সফল হয়েছে। এর পাশাপাশি এবারও কিন্তু দ্বিতীয় পর্বের যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে। বাদ জোহর পর থেকে আমবানের মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছে। আজকেও ঠিক ফজরের পর আমবানের মধ্য দিয়ে কিন্তু পাকিস্তানি মাওলানা যিনি আছেন ওবায়দুল, তার বয়ানের মাধ্যমে কিন্তু এই আজকের দিনটি শুরু হয়েছে। ইতিমধ্যে যেটা হচ্ছে যে আপাতত বয়ানটি বন্ধ আছে, সেই বয়ানের যে পরবর্তী কর্মসূচি সেটা কিন্তু এখন চলছে। খিতায় যে আলেমদের নিয়ে বয়ান, এছাড়াও পাশাপাশি মাদ্রাসা যারা শিক্ষার্থী আছে তাদের নিয়েও বয়ান করা হচ্ছে। তো সব কিছু মিলে বলা যায় যে এখন পর্যন্ত আমি যেটা জানতে পেরেছি যে আজকের যে আনুষ্ঠানিকতা, হেদায়েতি কিংবা নসিহত, এছাড়াও যে আরও আনুষ্ঠানিকতাগুলো রয়েছে তার মধ্যে দিনের রাস্তা চলার যে সহজ পদ্ধতি বা কিভাবে আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়, এর পাশাপাশি তাদের দিনের যে দিল শক্ত করার যে বিষয়টি ইসলামের পথে, সেটার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। এখানে অনেকেই আছেন আমার সাথে, একটু কথা বলতে চাই। আপনি এসেছেন কোত্থেকে? জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আমি হচ্ছে নোয়াখালী সুবর্ণচর থেকে। আচ্ছা, এখানে কি ধরনের হেদায়েতের জন্য তো আসছেন? সবাইকে তো আল্লাহ হেদায়েত দিচ্ছেন না, তো আপনাকে যদি হেদায়েত দেওয়া হয় তাহলে কি করবেন? আমরা ইনশাআল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য বহু হাজার মাইল থেকে ইজতেমাতে এসেছি। খুব ভালোই লেগেছে এবং খুব শৃঙ্খলা বাজার সভা চলছি। এখান থেকে হেদায়েত পেয়ে কি করবেন? নামাজ কালাম করবো, আল্লাহকে করবো, আল্লাহর যে রসুলের সংবিধান যেভাবে আইন এভাবে মান করে চলবো। জি, অসংখ্য ধন্যবাদ। আফরিন, যেটা শুনছিলেন যে মূলত হচ্ছে এখান থেকে অর্জিত শিক্ষাটাই তারা পরবর্তীতে কাজে লাগাবেন ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, এবং কি তারা এইখান থেকে বিভিন্ন জায়গায় তারা সফর হিসেবে কিন্তু বেছে নেবেন। অনেকেই পরিবারের কাছে যাবেন, কেউ এলাকায় যাবেন, সেখানে গিয়েও কিন্তু তারা এই ইসলামের যে দাওয়াত বা শিক্ষণীয় যে বিষয়গুলো সেগুলো শিখে তারা সেখানে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার কাজ করবেন। তো এই ছিল এখান থেকে আফরিন সবশেষ। নিশ্চয়ই আরিফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।